নমস্কার। চলো আজকে আমাদের সেট 3 নিয়ে আলোচনা শুরু করি, যে সিরিজটা আমাদের চলছিল ইন্ডিয়ান জিওগ্রাফির। মানাপাস ইজ লোকেটেড ইন উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু অ্যান্ড কাশ্মীর, হিমাচল প্রদেশ। তো এই মানাপাস দেখলেই একটা গানের কথা মনে পড়ে, সেটা হচ্ছে মানা কি হাম ইয়ার নেহি। তো যাই হোক, মানাপাস হচ্ছে এখানে যেটা হবে সেটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে আর কি কি পাস আছে যদি আমরা দেখি, তাহলে উত্তরাখণ্ডে মনে রাখবো, উত্তর লিখতে যে পারে না সে হচ্ছে লিপুলেখ। মানা আছে, নীতি আছে, ট্রেইলস আছে, ট্রেইলস। আর আছে মুলিংলা। উমলিংলা নয়, উমলিংলা হচ্ছে আমাদের লাদাখে অবস্থিত, ঠিক আছে। মুলিংলা পাস, এটা হচ্ছে আমাদের উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। আর 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 সেরকম মনে পড়ছে না। জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীরে সবচেয়ে ফেমাস যেটা সেটা হচ্ছে বুর্জিলা। আচ্ছা, কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর যদি দেখি তাহলে দেখবো বুর্জিলা, ঠিক আছে। আর দেখবো পীর পাঞ্জাল, আর একটা দেখবো হচ্ছে বানিহাল, ঠিক আছে। এই বানিহাল পাশে একটা টানেল অবস্থিত, সেটা হচ্ছে জহর টানেল। এটাও খুব ফেমাস, কোশ্চেনে আসে খুব, ঠিক আছে। আচ্ছা, উত্তরপ্রদেশে তেমন কোনো পাস নেই। উত্তরাখণ্ড যদি আমরা দেখি, সরি উত্তরাখণ্ড বললাম, হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশে অনেকগুলো পাস আছে। তোমরা জানো হিমাচল প্রদেশে হচ্ছে রোতাং পাস আছে, যেখান থেকে আমাদের উৎপত্তি হবে রাভি রিভারের, ঠিক আছে। রাভি রিভার, বিয়াস রিভার, অনেকটা বিয়াস কুন্ড রোতাং পাস থেকে উৎপন্ন হবে। আচ্ছা, আর হিমাচল প্রদেশের পাস হচ্ছে শিবকিলা, যেখান থেকে আমাদের সুতলেজ রিভার এন্ট্রি করেছে ইন্ডিয়াতে, শিবকিলা পাস, ঠিক আছে। আরেকটা পাস আছে সেটা হচ্ছে বারালাচলা, বারালাচলা, ঠিক আছে। এই কটা ইম্পর্টেন্ট আপাতত পাসের মধ্যে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স ইজ নট কারেক্টলি ম্যাচড? লিপুলেখ, নাথুলা, রোতাং, পালঘাট। আচ্ছা, লিপুলেখ তো আমি আগেরটাই বলেই দিয়েছি, লিপুলেখ হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত, ঠিক আছে। উত্তরাখণ্ডে আর আছে, একবার রিভাইজ করে নিলে তাহলে জানতে পারবো আমাদের নীতি, মানা, ট্রেইলস, আর হচ্ছে মুলিংলা, ঠিক আছে। আর একটা আছে মানসাধুরা বলে, মানসাধুরা, সরি, মানসাধুরা পাস। এই পাসটা কি জন্য বিখ্যাত? তোমরা প্রচুরবার নিউজে দেখবে যে উত্তরাখণ্ডে হচ্ছে ল্যান্ডস্লাইড হয়েছে, এই মানসাধুরা পাসে প্রচুর পরিমাণে ল্যান্ডস্লাইড হয়, এই জন্য মানসাধুরা পাসটা বিখ্যাত, ঠিক আছে। নাথুলা, নাথুলা পাস হচ্ছে সিকিমে অবস্থিত, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। নাথুলাটা কোথায় অবস্থিত? সিকিম, সিকিমে হচ্ছে নাথুলা পাস অবস্থিত। সিকিমে আরেকটা পাস আছে জেলেপলা, ঠিক আছে। এগুলো অবস্থিত। আচ্ছা, রোতাং, রোতাং পাস হচ্ছে হিমাচল প্রদেশ অবস্থিত, হিমাচল প্রদেশে আমি বলেছি সেটা হচ্ছে আমাদের বারালাচলা পাস অবস্থিত। আর হচ্ছে শিবকিলা পাস অবস্থিত। শিবকিলা হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ সুতলেজ ইন ইন্ডিয়া। আর হচ্ছে বারালাচলা বললাম, তাই তো। আচ্ছা, পালঘাট, পালঘাট হচ্ছে কেরালাতে অবস্থিত। আহ এটা এখানে হচ্ছে পালাক্কাড় থেকে কোয়েম্বাটুর, এই দুটোর কানেকশন করে হচ্ছে পালঘাট পাস, ঠিক আছে। একবার দেখে নেবে। ভোর ওয়েস্টার্ন ঘাটে তিনটে পাস অবস্থিত, একটা হচ্ছে থলঘাট, ভোরঘাট, পালঘাট, ঠিক আছে। এইগুলো একবার পড়ে নেবে। থলঘাট যেটা কানেক্ট করছে মুম্বাই থেকে নাসিককে, ভোরঘাট যেটা কানেক্ট করছে মুম্বাই থেকে পুনেকে। আচ্ছা, আমি একবার লিখে দিচ্ছি এটা, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আমি লিখলে এমনি লিখি না, আমি লিখলে এইরকম করে লিখি, ঠিক আছে। সেটা তোমরা বুঝতেই পেরে গেছো। আচ্ছা, এবার দেখো, ওয়েস্টার্ন ঘাট হচ্ছে এইরকম, আমরা জানি কন্টিনিউয়াস রেঞ্জ, ঠিক আছে। ওয়েস্টার্ন ঘাটের এইখানে হচ্ছে পাস দুটো অবস্থিত, ঠিক আছে, পরপর দুটো পাস। একটা হচ্ছে থলঘাট, আর একটা হচ্ছে ভোরঘাট। এটা প্রচুর গুলায় স্টুডেন্টদের, তো তার জন্য একটা ব্যবস্থা আছে। থলঘাট সেটা হচ্ছে মুম্বাই থেকে
নাসিককে কানেক্ট করছে। অনেক জায়গায় এটা নাসিকের জায়গায় থানে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। এবার থানে হলে তোমার টি টি হয়ে যাচ্ছে মনে রাখার, না হলে নাসিক তুমি এটা এমনি মনে রাখতে হবে। আর ভোরঘাট এটা কানেক্ট করছে হচ্ছে মুম্বাই থেকে পুনেকে কানেক্ট করছে। এবার দেখো এই বি আর এই বি, পি, ঠিক আছে, বিপি মানে ব্লাড প্রেশার, অন্যদিকে নিয়ে যাবে না বিপি কে, ঠিক আছে। যারা ভালো স্টুডেন্ট তারা বুঝে গেছে বিপি অন্যদিকে নিয়ে গেলে কি হয়, যাই হোক সেটা আর বলছি না। তো ভোরঘাট হচ্ছে মুম্বাই থেকে পুনেকে কানেক্ট করছে বিপি, এটা এইভাবে মনে রাখতে পারো। আর থলঘাট হচ্ছে মুম্বাই থেকে থানে বা নাসিক, নাসিকটাই বেশি অপশন আছে। আর যেটা বললাম পালঘাট সেটা হচ্ছে এইখানে অবস্থিত, কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবে। আহ যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে ছিল সেটা হচ্ছে পালঘাট। পালঘাটটা হচ্ছে এই কেরালাতে অবস্থিত, এটা কানেক্ট করছে পালাক্কাড়, পালাক্কাড় থেকে কোয়েম্বাটুর, ঠিক আছে। আশা করছি এটা বুঝে গেছো। আরেকটা পাস আছে নিচে, সেনকোট্টা পাস, সেটাও একসঙ্গে বলে দিই, তাহলে এক জায়গায় সবটা থেকে যাবে। সেনকোট্টা পাস, ঠিক আছে, সেনকোট্টা পাস হচ্ছে মাদুরাই থেকে তিরুবনন্তপুরমকে কানেক্ট করছে। তিরুবনন্তপুরম। এবার এগুলো মনে রাখবো কি করে, আমার দুষ্টু বুদ্ধি একটু বেশি, তোমাদের একটু কম জানি। আমি মনে রাখি এইরকম করে, সেনকোট্টা, ঠিক আছে, একটা কলকাতায় একটা বিখ্যাত জুয়েলারি দোকান আছে সেটা হচ্ছে সেনকো গোল্ড, ঠিক আছে। এবার সেনকো গোল্ড কোথায় থাকবে, মেইনলি ক্যাপিটাল সিটিতে থাকবে। আর তিরুবনন্তপুরম হচ্ছে আমাদের কেরালার ক্যাপিটাল, তোমরা জানো। তো তিরুবনন্তপুরম মাদুরাইটা এমনি মনে থাকে, তিরুবনন্তপুরমটা মনে থাকবে। আমি এরকম মনে রাখি, তোমরা যেরকম খুশি মনে রাখতে পারো, যেমন বিপি বললাম সেরকমই, ঠিক আছে। আচ্ছা, চেরাপুঞ্জি ইজ সিচুয়েটেড ইন, চেরাপুঞ্জি কোথায় অবস্থিত। আচ্ছা তোমরা যদি দেখো নাগা হিল, নাগা হিলের হাইয়েস্ট পিক হচ্ছে সারামতি। আচ্ছা, গারো হিল, গারো হিলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে নকরেক। খাসি হিল, খাসি হিলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আমাদের শিলং, ঠিক আছে। আর মিকির হিল, মিকির হিলের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ডাম্বুস্কো। আচ্ছা, এই খাসি হিল, খাসি হিলে হচ্ছে এই শিলং যে এখানে হচ্ছে চেরাপুঞ্জি অবস্থিত, খাসি হিল হচ্ছে এটা অ্যান্সার। এবার বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে এই নাগা হিল, গারো হিল, খাসি হিল এটা তোমরা জানো মেঘালয়তে অবস্থিত। এটা ইজ এ পার্ট অফ মেঘালয় প্লেটু, ঠিক আছে। হিল দেওয়া থাকলেও এটা অ্যাকচুয়ালি মেঘালয় প্লেটুর পার্ট। আর এই যে মিকির হিল, এটা যদি গ্রিন দিই, এই মিকির হিল, মিকির হিলটা হচ্ছে আমাদের আসামে অবস্থিত, ঠিক আছে, আসামে অবস্থিত। এটা পার্ট অফ হচ্ছে কার্বি আংলং প্লেটু। এই দুটো হিল দেওয়া থাকলেও এই দুটো কিন্তু অ্যাকচুয়ালি হিলের পার্ট নয়, কার্বি আংলং প্লেটু এবং মেঘালয় প্লেটুর পার্ট। এই দুটো জেনে রাখবে এখান থেকে। আচ্ছা, কোডাই কানাল ইজ সিচুয়েটেড ইন হুইচ হিল, কোডাই কানাল, কোডাই কানাল হচ্ছে আমাদের পালনি হিলে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো, বাকি অপশন গুলো যদি একটু দেখে নিই, আনাইমালাই, আনাইমালাই হচ্ছে কেরালাতে অবস্থিত, হাইয়েস্ট পিক হচ্ছে অমরকন্টক নয়, আনাইমুদি, আনাইমুদি এটা অনেকবার বলেছি, 2695 মিটার, যখনই হাইয়েস্ট পিক লিখবে তার সঙ্গে হাইটটা অ্যাড করে দেবে। বাবা বুদান, বাবা বুদান হিল হচ্ছে কর্ণাটকাতে অবস্থিত, ঠিক আছে। এইখানে একটা আহ এ আছে তোমার, কি বলবো, হিল স্টেশন আছে যেমন কোদাই কানাল, সেরকম এখানে আছে চিকমাঙ্গালুর, চিকমাঙ্গালুর। এই যেমন কোদাই কানাল পালনি হিল অবস্থিত, সেরকম বারবুদান হলে হচ্ছে চিকমাঙ্গালুর অবস্থিত। আর অমরকন্টক প্লেটু যদি দেখো, তাহলে অমরকন্টক প্লেটু হচ্ছে, অমরকন্টক, হ্যাঁ অমরকন্টক প্লেটু যদি দেখো, এটা হচ্ছে আমাদের মৈকাল রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ। এই মৈকাল রেঞ্জ হচ্ছে এক্সটেনশন অফ সাতপুরা পর্বত, ঠিক আছে, সেটা তোমরা জানো, এতদিনে আগের সিরিজ গুলো হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য হাইয়েস্ট পিক অফ সাউথ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ, সাউথ ইন্ডিয়ার সর্বোচ্চ শৃঙ্গ আমরা জানি আনাইমুদি, ঠিক আছে, যেটা হচ্ছে 2695 মিটার। এত সময় মুখস্থ হয়ে যাওয়ার কথা সবাই, সবার। আচ্ছা, দোদাবেতা, দোদাবেতা হচ্ছে আমাদের নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ, জানি এর হাইটও কাছাকাছি কিন্তু অতটা নয়, 2637, এটা ঠিক আছে, 2637 মিটার।
এটাও মনে রাখার একটা আমি ট্রিক করে, আমি জানি 2 3 6 7 আছে এইটার নাম্বারে, ঠিক আছে, কিন্তু পাশাপাশি কেউ নেই। 2 3 তারপরে 6 7, ঠিক আছে। আচ্ছা, গুরু শিখর, গুরু শিখর হচ্ছে আমাদের মাউন্ট আবু মানে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে? এগুলোর হাইট গুলো লাগে না তাই আমি আর বলছি না। মহেন্দ্রগিরি, মহেন্দ্রগিরি জানো যে আগে ইস্টার্ন ঘাটের হাইস্ট পিক মহেন্দ্রগিরিকে ধরা হতো, ঠিক আছে, কিন্তু পরে এটা হয়ে যায় কি জিন্দাগাড়া, জিন্দাগাড়া যার হাইট হচ্ছে 1690 মিটার। আচ্ছা, এই মহেন্দ্রগিরি কিন্তু ওড়িশা স্টেটে অবস্থিত, ঠিক আছে, আর এই জিন্দাগাড়া এটা কিন্তু অন্ধ্র স্টেটে অবস্থিত, এটাও মনে রাখতে পারো, ঠিক আছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মাউন্টেন রেঞ্জেস ইজ স্প্রেড ওভার অনলি ওয়ান স্টেট, অর্থাৎ কি বলেছে, একটা স্টেটে কোন মাউন্টেন রেঞ্জ অবস্থিত? আরাবল্লী, আরাবল্লীর এক্সটেনশন আমি যদি ধরি তাহলে এখানে হবে গুজরাট, গুজরাটের পালমপুর বলে একটা জায়গা আছে, ঠিক আছে, গুজরাটের পালমপুর থেকে দিল্লি, দিল্লি রিজ বলে এটাকে অনেক জায়গায়, RIDGE, বা আরো স্পেসিফিক যদি বলা হয় তাহলে মজনু কা টিলা, মজনু কা টিলা এই অবধি হচ্ছে আমাদের আরাবল্লী বিস্তৃত। অজন্তা, অজন্তা এইটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, অজন্তা, ঠিক আছে, অজন্তা শুধুমাত্র মহারাষ্ট্র স্টেটে অবস্থিত। আচ্ছা, সাতপুরা, সাতপুরা আমরা জানি রাজপিপলা হিল, মহারাষ্ট্রের রাজপিপলা হিল থেকে মধ্যপ্রদেশ ছত্তিশগড় অব্দি এটা এক্সটেনশন আছে, যেখানে হচ্ছে আমাদের মৈকাল রেঞ্জ আছে, ঠিক আছে। আর সায়াদ্রি, সায়াদ্রি আমরা জানি ওয়েস্টার্ন ঘাটকে বলে, এটা হচ্ছে গুজরাট থেকে আমাদের কেরালা অব্দি অনেক জায়গায় এটাকে তামিলনাড়ুতেও এক্সটেনশন ধরা হয়, ঠিক আছে। একবার ম্যাপে যদি আমি সবগুলোকে পোর্ট্রে করে দিই তাহলে আরো বুঝতে সুবিধা হয়ে যাবে, সেটা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, এরকম আমাদের ইন্ডিয়া এইরকম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট, সরি, এইটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ঘাট। আচ্ছা, আর কি বলেছে, সায়াদ্রি এটাকে বলছে, অ্যাকচুয়ালি সায়াদ্রি শুধুমাত্র আহ তোমার মহারাষ্ট্রেই বলা হয়, তবু এটাকে সায়াদ্রি হিসেবে ধরি। আরাবল্লী রেঞ্জটা হচ্ছে এইখান থেকে শুরু হচ্ছে, গুজরাটের পালমপুর থেকে দিল্লি রিচ অব্দি হচ্ছে আরাবল্লীটা বিস্তৃত। আচ্ছা, আরেকটা ছিল সাতপুরা, সাতপুরা হিলটা হচ্ছে এরকম, রাজপিপলা থেকে এরকম এক্সটেন্স হচ্ছে মহাদেব, তারপর হচ্ছে মৈকাল, এরকম এক্সটেনশন আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অজন্তা হিল ছিল না, অজন্তা হিলটা হচ্ছে মহারাষ্ট্রের এরম জায়গায় অবস্থিত, ঠিক আছে, এটা হচ্ছে অজন্তা হিল। একটু স্পেসিফিক করি, সেটা হচ্ছে এই এরকম হচ্ছে অজন্তা হিল। অ্যাকচুয়ালি আমরা জানি নর্মদা আর তাপি এই দুটো তো আমাদের ওয়েস্ট ফ্লোয়িং রিভার, এই দুটো আমরা জানি ফল্ট দিয়ে প্রবাহিত হয়েছে বা রিফ্ট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে। তো এইখানে একটা পর্বত শ্রেণী আছে যার নাম হচ্ছে বিন্ধিয়া, ঠিক আছে, বিন্ধিয়া রেঞ্জ, যেটা হচ্ছে বিহারের সাসারাম অব্দি এক্সটেনশন আছে যার। তো এইখানে দুটো রিভার আছে, একটা তো এই দিক দিয়ে জানি আমরা নর্মদা অমরকন্টক থেকে সৃষ্টি হয়েছে, এইরকম করে ফ্লো করেছে নর্মদা, ঠিক আছে। আরেকটা রিভার এইদিকে ফ্লো করেছে বেতুল ডিস্ট্রিক্ট থেকে মধ্যপ্রদেশে, সেটা হচ্ছে এইরকম, এটা হচ্ছে তাপ্তি রিভার। কিন্তু এই রিফ্ট ভ্যালিটা কার কার মধ্যে, এইটা হচ্ছে সাতপুরা এবং অজন্তার মধ্যে। আমরা নর্মদা রিফ্ট ভ্যালিটা যেমন জানি বিন্ধিয়া এবং সাতপুরার মধ্যে, কিন্তু তাপির যে রিফ্ট ভ্যালি সেটা কিন্তু জানি না কোন কোন পাহাড়ের মধ্যে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাতপুরা এবং অজন্তার মধ্যে হচ্ছে আমার তাপি রিফ্ট ভ্যালি। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাই। The southernmost point of India, ইন্দিরা পয়েন্ট ইজ ইন, ইন্দিরা পয়েন্ট কোথায় অবস্থিত? এখানে কি কি অপশন আছে দেখো, তামিলনাড়ু, তামিলনাড়ুতে কিন্তু আমরা জানি কন্যাকুমারীতে অবস্থিত, নট ইন্দিরা পয়েন্ট। একটু মোটা হয়ে গেছে লেখাটা, সরু করি। তামিলনাড়ুতে কি বললাম আমরা, কন্যাকুমারিকা, যেটা কুমারী কন্যাদের পাওয়া যায় যেখানে, সেটা হচ্ছে এখানে। আচ্ছা, ছোট্ট নিকোবর, গ্রেট নিকোবর, কার নিকোবর, এর মধ্যে গ্রেট নিকোবর এখানেই কিন্তু ইন্দিরা পয়েন্ট অবস্থিত, হ্যাঁ, এটা মাথায় রাখবে। ইন্দিরা পয়েন্ট হচ্ছে গ্রেট নিকোবর অবস্থিত, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। মেনল্যান্ডের যদি সাউদার্ন মোস্ট পয়েন্ট হয় সেটা হচ্ছে কন্যাকুমারী, আর যদি আইল্যান্ড নিয়ে হয় সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, এতদিনে তোমরা জেনে গেছো। আরেকবার আমি
জাস্ট রিক্যাপ করে দিই। কন্যাকুমারিকার হচ্ছে, মানে আমি যদি ল্যাটিটিউড বলি সেটা হচ্ছে 8°4' নর্থ। আর যদি ইন্দিরা পয়েন্টের ল্যাটিটিউড বলি সেটা হচ্ছে 6°4'5' নর্থ, 6°45'। ঠিক আছে। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস ডাজ নট শেয়ার বর্ডার উইথ ভুটান? অর্থাৎ ভুটানের সঙ্গে কে বর্ডার শেয়ার করে না? আমি যদি একটু ইন্ডিয়ার ম্যাপটা এটার ক্ষেত্রে দেখি তাহলে এই রকম। আচ্ছা, ভুটানটা কোথায় অবস্থিত? ভুটানটা হচ্ছে আমাদের এই রকম জায়গায় অবস্থিত না? এই জায়গাটা আমরা জানি ভুটান অবস্থিত, অ্যাপ্রক্স যদি আমরা ধরি। তাহলে এখানে বাকি এবার অপশন গুলো দেখো কি বলছে। একটা বলছে সিকিম, সিকিম আমরা জানি এখানে অবস্থিত, তাহলে সিকিম অবশ্যই শেয়ার করবে। মেঘালয়, মেঘালয় আমরা জানি এই জায়গাটায় অবস্থিত, মেঘালয়। ঠিক আছে। আচ্ছা, অরুণাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এই জায়গাটা অবস্থিত, তাহলে অবশ্যই এটা শেয়ার করবে। আর ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল হচ্ছে এই রকম মুখটা বেরিয়েছে। এবার দেখো এরকম জায়গা ওয়েস্ট বেঙ্গল, তাহলে মেঘালয়কে ব্লক করে দিচ্ছে কি আমার অরুণাচল প্রদেশ এবং ওয়েস্ট বেঙ্গল, তাহলে এখানকার অ্যান্সার হবে হচ্ছে মেঘালয়। ঠিক আছে। এরকম করে একটু একটা ডায়াগ্রাম সবসময় মাথায় রাখার চেষ্টা করবে ইন্ডিয়ার ম্যাপের। ঠিক আছে, তাহলে জিওগ্রাফি অনেকটা ইজি হয়ে যাবে, পুরোপুরি বলছি না, অনেকটা। ভ্যালি অফ কাশ্মীর ইজ সিচুয়েটেড বিটুইন কাংরা অ্যান্ড ধৌলাধর রেঞ্জেস, পীর পাঞ্জাল অ্যান্ড হিমাদ্রি রেঞ্জেস, মহাভারত অ্যান্ড ধৌলাধর রেঞ্জেস, পীর পাঞ্জাল অ্যান্ড মহাভারত রেঞ্জেস। আচ্ছা, এইখানে যদি দেখো, আচ্ছা, আহ, উম, এইটা হচ্ছে আমাদের কারাকোরাম, এইটা হচ্ছে লাদাখ, তারপর আসবে জাস্কর, এইখান থেকে শুরু হচ্ছে আমাদের গ্রেটার হিমালয় বা হিমাদ্রি, তারপরে শুরু হচ্ছে আমাদের লেসার হিমালয় বা হিমাচল। ঠিক আছে। এবার কি বলছে আমাদের, কোন ভ্যালি? কাশ্মীর ভ্যালি, কাশ্মীর ভ্যালি হচ্ছে এইখানে অবস্থিত। ঠিক আছে। কোশ্চেন কি বলেছে, কার কার মধ্যে? পীর পাঞ্জাল, কারণ এই এই যে রেঞ্জটা, এই রেঞ্জটা আমরা জানি পীর পাঞ্জাল রেঞ্জ, কারণ আমি বলেছিলাম যে হিমাচল হিমালয় সেটা হচ্ছে পীর পাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, মুসৌরি, আর হচ্ছে মহাভারত লেখ যেটা নেপাল অবস্থিত, এই রেঞ্জগুলো নিয়ে গঠিত। তাহলে কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে পীর পাঞ্জাল এবং হিমাদ্রি রেঞ্জের মধ্যে। এটা হচ্ছে হিমাদ্রি রেঞ্জ আর নিচেরটা হচ্ছে পীর পাঞ্জাল। ক্লিয়ার হয়েছে সবার কাছে আশা করছি। তো নেক্সট কোশ্চেন যাচ্ছি। লিস্ট ওয়ান এবং লিস্ট টু এর মধ্যে ম্যাচ করতে বলেছে, কোনটা কারেক্ট হবে? এখানে সবগুলো পিক দিয়ে দিয়েছে। ফার্স্ট কাজ যেটা আমার হবে, তোমরা জানো যে দোদাবেতা, দোদাবেতার হচ্ছে হাইট টু, সরি 2 3 একসঙ্গে বসবে না, 2637 মিটার। ঠিক আছে, 2637 মিটার। নন্দা দেবীর হাইট তোমাদের এতদিনে মুখস্থ হয়ে যাওয়ার কথা, 60,817 মিটার। আনাইমুদির হাইট অনেকবার বলেছি, 2695 মিটার। সারামতিটা দরকার নেই, ঠিক আছে, সারামতিটা আমি নিজেও জানি না, দরকার পড়ে না এক্সামে। আচ্ছা, কেরালা, কেরালাতে আমি জানি আনাইমুদি আছে, তাহলে এ কি হয়ে 3, তার মানে একটাই অপশন আমরা দেখতে পাচ্ছি A3, তাও আমরা বাকিগুলো দেখে নেব। নাগাল্যান্ড, নাগা হিলের জানি হাইস্ট পিক সারামতি B4। ঠিক আছে। উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডে আমরা জানি নন্দা দেবী অবস্থিত, তাহলে সি কি হয়ে যাবে 2। ঠিক আছে। তামিলনাড়ু, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা তামিলনাড়ুতে অবস্থিত, এটা তোমরা জানো। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। Which one of the following lies at the junction of Karnataka, Kerala and Tamil Nadu states? আচ্ছা, এখানে খুব ভালো একটা জায়গা, মানে যেটা জেনে রাখা ভালো সেটা হচ্ছে এইদিকে আমাদের আছে হচ্ছে ইস্টার্ন ঘাট। আচ্ছা, এইদিকে আমাদের আছে হচ্ছে, সরি এইদিকে ওয়েস্টার্ন ঘাট, এইদিকে হচ্ছে ইস্টার্ন ঘাট। ঠিক আছে। আর এই যে জাংশন,
এই জাংশনে হচ্ছে আমাদের নীলগিরি পর্বত। আর একটু বেটার হতো ড্রয়িংটা, একবার এ করে দিই, ইরেজ করে এবার বেটার ড্রয়িং করি। ঠিক আছে, এটা হচ্ছে নীলগিরি, নীলগিরিটা একটু সেপারেট করে দিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। ঠিক আছে, অর্থাৎ নীলগিরি আমাদের কি বলছে, জাংশন পয়েন্ট অফ ইস্টার্ন ঘাট এন্ড ওয়েস্টার্ন ঘাট, এবং এটা জাংশন পয়েন্ট অফ কর্ণাটকা, কেরালা এবং তামিলনাড়ু। ঠিক আছে, এই নীলগিরিতে অ্যাপ্রক্স 10টা ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে অ্যাপ্রক্স 10টা তোমার কি বলবো ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে কিছু নাম মনে রাখতে পারো, যেমন কর্ণাটকের আন্ডারে আছে হচ্ছে আমাদের বান্দিপুর, বান্দিপুর ন্যাশনাল পার্ক বা নাগরহোল, এগুলো সব কিন্তু এইখানে অবস্থিত। ঠিক আছে, নাগরহোল। আচ্ছা, কেরালাতে যদি দেখো, কেরালাতে আছে হচ্ছে আমাদের সাইলেন্ট ভ্যালি, সাইলেন্ট ভ্যালি সব কিন্তু নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভের আন্ডারে। হ্যাঁ, আর আমাদের তামিলনাড়ুতে আছে হচ্ছে মুদুমালাই ন্যাশনাল পার্ক। এরকম করে অ্যাপ্রক্স 10টা ন্যাশনাল পার্ক আছে। এগুলো ফেমাস গুলো আমি বললাম যাতে তোমাদের অ্যাটলিস্ট মনে থাকে। আর এখানকার কারেক্ট অ্যান্সার আমাদের কি হয়ে যাবে, সেটা হচ্ছে নীলগিরি হিল। নীলগিরি হিল হচ্ছে 3টে ট্রাই জাংশন অবস্থিত। ওকে, আচ্ছা, which one of the following statements is not correct? The Western Ghat are relatively high in the northern region. The Anaimodi is the highest peak of the Western Ghat. Tapti River lies to the south of the Satpura. The Narmada and Tapi River valley are said to be old rift valleys. আচ্ছা, মোটামুটি এইরকম যদি আমাদের ইন্ডিয়া হয়, তাহলে পয়েন্ট গুলো কি কি বলেছে দেখো। একটা হচ্ছে ওয়েস্টার্ন ঘাট আর রিলেটিভলি হায়ার ইন দ্য নর্দার্ন রিজিয়ন। আচ্ছা, মানে উত্তর দিকে বেশি হায়ার বলেছে, মানে এই দিকটা। আচ্ছা, আমরা জানি ওয়েস্টার্ন ঘাটের যে হাইয়েস্ট পিক সেটা কিন্তু কেরালাতে অবস্থিত, সেটা কি আনাইমুদি। আনাইমুদি 2695 মিটার। ঠিক আছে, আচ্ছা, ওয়েস্টার্ন ঘাটের বাকি আরো পিক আছে, যেমন আছে কলসুবাই, সালহার, এগুলো সব আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। সালহের, এটা যেমন আহ মহাভারত পর্বতে অবস্থিত। ঠিক আছে, এরকম অনেক পিক আছে। তো এইগুলো মহারাষ্ট্রে অবস্থিত। তাহলে যে নর্দার্ন পার্ট সেটা কিন্তু কম হাইট, কারণ আমরা হাইয়েস্ট পিক যদি কেরালাতে দেখি তাহলে সাউদার্ন পার্টটার হাইটটা বেশি। তাহলে এই পয়েন্টটা হচ্ছে ভুল আছে, ফার্স্ট আমি অ্যান্সার পেয়ে গেলাম। কিন্তু বাকিগুলো দেখি, আনাইমুদি ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ওয়েস্টার্ন ঘাট, এটা আমরা জানি, এটা ঠিক আছে। আচ্ছা, বাকি আর কি বলছে, তাপ্তি রিভার ফ্লোজ টু দ্য সাউথ অফ সাতপুরা রেঞ্জ। আচ্ছা, সাতপুরা কোথায় আছে আমরা দেখিনি। আমরা আগেই বললাম এইখানে হচ্ছে সাতপুরা, যার সাউদার্ন পার্টে আছে আমাদের তাপ্তি রিভার। একদম ঠিক আছে, একটু আগেই আমরা এটা আলোচনা করেছি। আর নর্মদা রিভার অ্যান্ড তাপ্তি রিভার ভ্যালিজ আর সেড টু বি ওল্ড রিফট ভ্যালিজ, এটা তো আমরা জানি ওল্ড রিফট ভ্যালি দিয়ে প্রবাহিত হয়েছে, তার জন্য এরা ওয়েস্ট ফ্লোয়িং হয়েছে, ইস্ট ফ্লোয়িং হয়নি। ঠিক আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট লাই ইন মহারাষ্ট্র। মহারাষ্ট্রে কোনটা লাই করে না, বালঘাট রেঞ্জ, হরিশ্চন্দ্র রেঞ্জ, সাতমালা রেঞ্জ, এগুলো সবগুলোই কিন্তু মহারাষ্ট্রে লাই করে। ঠিক আছে, অর্থাৎ আমি যদি দেখি, আচ্ছা, এই যে জায়গাটা এইখানে হচ্ছে এইটা তো সাতপুরা আমাদের, এইরকম জায়গা হচ্ছে অজন্তা, বালঘাট, সাতমালা, এইরকম পরপর রেঞ্জ গুলো অবস্থিত। এর মধ্যে এই যে মান্ডবা হিল, এটা কিন্তু আমাদের কোথায় অবস্থিত, গুজরাটে। ঠিক আছে, এই মান্ডবা হিলটা অবস্থিত হচ্ছে আমাদের কোথায় বললাম, গুজরাট। দুটো জিনিস এখানে মনে রাখবে, একটা হচ্ছে মান্ডোভি রিভার, মান্ডোভি রিভার এটা কিন্তু অবস্থিত আমাদের গোয়াতে। ঠিক আছে, দুটোই জি, কিন্তু মান্ডোভা হিল এটা কিন্তু অবস্থিত আমাদের গুজরাটে। বাকি বালঘাট, হরিশ্চন্দ্র রেঞ্জ, সাতমালা রেঞ্জ সবগুলো আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। এই হরিশ্চন্দ্র রেঞ্জেরই হাইয়েস্ট পিক হচ্ছে সালহের। ঠিক আছে, যেটা আগেরটাই বললাম। হুইচ প্লেটু লাইজ বিটুইন দ্য আরাবল্লী অ্যান্ড দ্য বিন্ধিয়া রেঞ্জ। আরাবল্লী এবং বিন্ধিয়া পর্বতের মাঝখানে
কোন প্লেটু অবস্থিত? আগের দিন আমি প্লেটু কিছুটা বলেছিলাম, আর একটু যদি বলি তাহলে ব্যাপারটা এইরকম দাঁড়াবে। আরাবল্লী রেঞ্জ আমরা যদি দেখি তাহলে এইরকম হচ্ছে আমাদের আরাবল্লী রেঞ্জ, আরেকটু ওপরের দিকে হবে, এইরকম হচ্ছে আমাদের আরাবল্লী রেঞ্জ। আচ্ছা, এই আরাবল্লীর কি বলেছে কোন পার্টে? আরাবল্লী এবং বিন্ধিয়া। আচ্ছা, বিন্ধিয়া রেঞ্জটা তাহলে আগে এঁকে নিই। বিন্ধিয়া হচ্ছে এইরকম জায়গায়, ঠিক আছে, বিহারের সাসারাম পর্যন্ত বিস্তৃত এটা। এর মাঝখানে আমাদের আছে হচ্ছে মালওয়া প্লেটু, ঠিক আছে, এরকম জায়গায় হচ্ছে আমাদের মালওয়া প্লেটু অবস্থিত। আর মারওয়ার যদি বলে, মারওয়ার প্লেটু, সেটা কিন্তু অপোজিটে অবস্থিত, ঠিক আছে, এইখানে হচ্ছে আমাদের মারওয়ার প্লেটু বা মারওয়ার আপল্যান্ড, দুটো কিন্তু গোলাবে না, ঠিক আছে। মারওয়ার আর মালওয়া এই দুটো কিন্তু আলাদা, ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাচ্ছে আমাদের? মালওয়া প্লেটু। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেট হ্যাজ লংগেস্ট কোস্টলাইন অফ ইন্ডিয়া? অর্থাৎ লংগেস্ট কোস্টলাইন কার কার মধ্যে আছে? কোস্টলাইন শেয়ার যদি আমি দেখি কোস্টাল স্টেট গুলোর, তাহলে দেখব যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে কোস্ট লাইন, সেটা হচ্ছে গুজরাট, তারপরে আছে মহারাষ্ট্র, তারপরে আছে গোয়া, ফেভারিট জায়গা ছেলেদের, তারপরে আছে কর্ণাটকা, তারপরে আছে কেরালা, এদিকে আছে তামিলনাড়ু, এদিকে আছে অন্ধ্রপ্রদেশ, আচ্ছা এদিকে আছে ওড়িশা, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছুটা পার্ট, ঠিক আছে। এদিকে চারটে, এদিকে পাঁচটা, টোটাল 9টা স্টেট আমাদের কোস্ট লাইন শেয়ার করছে। তার মধ্যে কোস্ট লাইন যদি লেন্থ হয় তাহলে ফার্স্ট থাকবে হচ্ছে গুজরাট, তারপরে থাকবে হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তারপরে থাকবে হচ্ছে তামিলনাড়ু, ঠিক আছে, এই সিকোয়েন্সটা মনে রাখবো, এটা প্রচুর বার পরীক্ষায় এসেছে। তাহলে এখানে অ্যান্সার হবে গুজরাট। The limit of territorial water of India extends up to 3 nautical miles, 6 nautical miles from the coast, 12 nautical miles from the coast, 24 nautical। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে 12 nautical mile from the coast, ঠিক আছে। 24 nautical mile যেটা, সেটাকে বলা হচ্ছে কন্টিজিউয়াস জোন, কন্টিগুয়াস বা কন্টিজিউয়াস যাই বলো, এটা জোন, ঠিক আছে। ফার্স্টে এটাকে বলা হচ্ছে আমাদের টেরিটোরিয়াল ওয়াটার, টেরিটোরিয়াল ওয়াটার হচ্ছে 12 নটিক্যাল মাইল, 24 নটিক্যাল মাইল অব্দি আমাদের হচ্ছে কন্টিজিউয়াস জোন। আচ্ছা, আরেকটা আছে সেটা হচ্ছে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, এটাকে বলা হচ্ছে আমাদের ইইজেড, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, ঠিক আছে, এটা মাথায় রাখবে। স্যাডেল পিক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান এন্ড নিকোবর ইজ লোকেটেড ইন, অর্থাৎ স্যাডেল পিক কোথায় অবস্থিত? আন্দামান নিকোবরে তো আমরা জানি, কিন্তু এখানে সবগুলো আন্দামান নিকোবরের অপশন দেওয়া আছে। তো স্যাডেল পিক যেটা হচ্ছে আমাদের কিন্তু নর্থ আন্দামানে অবস্থিত, ঠিক আছে, এটা মনে রাখবে, এটা নর্থ আন্দামানে অবস্থিত। আন্দামান আর নিকোবর গ্রুপের যদি হাইয়েস্ট পিক ধরা হয় তাহলে সেটা কিন্তু মাউন্ট থুলিয়ার, এইটাও মনে রাখতে পারো, ঠিক আছে। মাউন্ট থুলিয়ার হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের, এবং এটা হচ্ছে নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। আর নর্থ আন্দামানে আমাদের স্যাডেল পিক অবস্থিত। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ভলকানিক আইল্যান্ড ইন ইন্ডিয়া? লিটল আন্দামান, লিটল নিকোবর, গ্রেট নিকোবর, ব্যারেন আইল্যান্ড। আচ্ছা, এখানে যে যে অপশন গুলো আছে তার মধ্যে এই ব্যারেন আইল্যান্ড যেটা, সেটা হচ্ছে আমাদের ভলকানিক আইল্যান্ড। আচ্ছা, ব্যারেন আইল্যান্ড কিন্তু অ্যাক্টিভ ভলকানিক আইল্যান্ড, ঠিক আছে, অ্যাক্টিভ ভলকানিক আইল্যান্ড। সেম ভাবে তুমি যদি বাকি দুটো একটু জেনে নাও, সেটা হচ্ছে একটা হচ্ছে নারকোন্ডাম, নারকোন্ডাম যেটা হচ্ছে ডরম্যান্ট ভলকানো, অর্থাৎ মৃত, এটাকে বলা হয় ডরম্যান্ট ভলক্যানো। আরেকটা হচ্ছে আমাদের বার্তাং আইল্যান্ড, এটা হচ্ছে অ্যাক্টিভ মাড ভলকানো, অ্যাক্টিভ মাড ভলক্যানো, ठीक है। चलो, the Adams Bridge begins from ধানুষকোটি, পাম্বান, মান্ডাপাম, রামেশ্বরম। এটা একটা খুব সুন্দর কোশ্চেন। সুন্দরটা হচ্ছে এই কারণে, কারণটা যদি আমি এক্সপ্লেন করি তখন বলবো এইভাবেও কোশ্চেন হয়। আচ্ছা, তোমাদের নজর লেগে গেছে ইন্ডিয়া ম্যাপে, এই জন্য এরকম বেঁকে যাচ্ছে। আচ্ছা, এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটাকে আমি যদি আরো ভালো করে দেখি তাহলে জায়গাটা হবে অনেকটা এইরকম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের
অ্যাকচুয়াল এই জায়গাটার যদি স্পেসিফিক করি, আচ্ছা এর মধ্যে আছে দেখো, এইখানে আছে হচ্ছে রামেশ্বরম, ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের পাম্বান আইল্যান্ড। আচ্ছা, আর এই যে পয়েন্টটা আর একটু স্পেসিফাই করি অন্য কালার দিয়ে, এই পয়েন্টটা এটা হচ্ছে আমাদের ধনুষকোটি। মানে বুঝতে পারছো কিরকম ভাবে কোশ্চেনটা দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে, অ্যাকচুয়াল অ্যান্সার হয়ে যাবে ধনুষকোটি। কিন্তু সবগুলোই ঠিক, কারণ পাম্বান দেখো, পাম্বান আইল্যান্ড আর রামেশ্বরম তো আছেই। আচ্ছা, পাম্বান আইল্যান্ড থেকে শ্রীলঙ্কার যে আইল্যান্ড, অর্থাৎ এরকম জায়গায় তো আছে অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাটা, না এইরকম না, এইরকম। এই শ্রীলঙ্কার যে আইল্যান্ড সেটাকে বলা হয় মান্নার, মান্নার আইল্যান্ড। অর্থাৎ অ্যাডামস ব্রিজ আমরা যদি দেখি, তাহলে অ্যাডামস ব্রিজ হচ্ছে ধনুষকোটি থেকে, মানে তিন রকম ভাবে এটা হয়। ধনুষকোটি থেকে আমাদের তখন অপশনে থাকবে তালাই মানার বলে একটা জায়গা আছে, যেটা এই মান্নার আইল্যান্ডে অবস্থিত। আচ্ছা, পাম্বান থেকে যদি হয় সেটা হচ্ছে পাম্বান থেকে মান্নার আইল্যান্ড, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাডামস ব্রিজের গল্প, এই এক্সটেনশন গুলো মনে রাখবে। আচ্ছা, এ লার্জ সিটি built on an Indian island is পানাজি, রামেশ্বরম, পোর্ট ব্লেয়ার, মুম্বাই। আচ্ছা, পোর্ট ব্লেয়ার হচ্ছে আমাদের সাউথ আন্দামানে অবস্থিত, ঠিক আছে। এটা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ক্যাপিটাল। এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের মুম্বাই। মুম্বাই ইজ এ ল্যান্ডমাস অফ 7 আইল্যান্ড, অর্থাৎ 7টা আইল্যান্ড মিলে মুম্বাই শহরটা তৈরি হয়েছে। লার্জ সিটি বলেছে না, এটা হচ্ছে মুম্বাই হয়ে যাবে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আশা করি সিরিজটা ভালো লাগছে, জানিও কেমন লাগছে, কি ব্যাপার। ওকে, চলো টাটা।